আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় দর্শকবিন্দু, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ওই কোয়েল পাখির ছোট বাচ্চাগুলো ২০ দিন ২১ দিন বয়সের বাচ্চা। কালকে আমি এইভাবে মুসুরির তলে রেখে দিছিলাম। তো দেখেন এখান থেকে একটা বাচ্চা মাথা একদম খুলি বের করে খেয়ে ফেলছে। বাচ্চাটা মৃত্যুবরণ করেছে। সকালে উঠে দেখি বাচ্চাটা মরা। তো ভাবলাম কিভাবে কি করা যায়। পরে ওই যে একটা ইন্দুর মারার, তো বুঝলাম তো এটা ইন্দুরে খাইছে। এর আগে আমার অনেক খেয়েছে অন্য অন্য একটা ঘরে, এটাতে না। তো পরে আমি এই যে দেখেন কিভাবে, এটা আমি আপনাদের সবাইকে জানাই জিনিসটা। সেটা হলো ওই যে আলু আছে না, খাওয়ার আলু, তরকারির আলু, ওই আলু দিয়ে যদি আপনি এই আপনার এই ইন্দুর মারার যে ডিভাইসটা আছে, যন্ত্রটা, এই যন্ত্রের ভিতরে যদি দেন, তাহলে যদি ঘরের ভিতরে যে কোনো জায়গায় বাড়ির এরিয়ার ভিতরে যদি কোনো ইন্দুর চিকা থাকে, অবশ্যই এসে ওই এই এই ভিতরে ঢুকে আলুটা খাওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু মারাত্মক একটা জিনিস। আলু দিলে আপনি প্রতিদিন ইন্দুর থাকলে মারতে পারবে, সেটা আমি নিজে প্রমাণ। এরকম হলে আমি আলু দিয়ে এরকম করে মারি। তো দেখেন এই যে কিভাবে ফিট করছি। এটা সকালে ইঁদুর পড়বে, পড়লে সকালে একটা ভিডিও, তো আবার কালকে সন্ধ্যার দিকে একটা ভিডিও পাবেন। এই ইঁদুরটা পড়লে ইনশাল্লাহ আশা করা যায় পড়বে আর কি। তো খুব দুঃখজনক বিষয় যে এত মানে বড় বাচ্চাগুলা যদি খায়া ফেলায়, আহ, অনেক আফসোসের বিষয়। দেখেন বাচ্চাগুলার এই যে অনেক জ্বর হয়ে গেছে, শীত তো বেশি যদি মানে এরকম জ্বর হয়ে যায়, তো এটাই হয় আর কি। ওই আপনার আহ, জট লেগলে ভিতরে তলে পড়ে মারা যায়। তো জট ছাড়া দেওয়া ভালো। দেখছেন বাচ্চার কি অবস্থা। তো কালকেও বাচ্চা পাইছিলাম, সেটা আপনাদেরকে ভিডিওতে জানাইছি। বাচ্চাগুলো অনেক সুস্থ আছে। আর আমার দয়া করে আপনার সবাই ভাই, আহ, ছোট ভাই হিসেবে, বড় ভাই হিসেবে আপনারা আমার চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এটা আমার বিনীত অনুরোধ ভাই। আসলে কি করব ভাই, গরিব মানুষ, কোনো সেরকম কোনো কিছু জানি না, এডিটিং মেডিটিং বুঝি না, কোনো কিছু প্রতি কোনো অভিজ্ঞতা নাই। তারপরে যতটুকু যা পারি এতটুকুই করি ভাই। তাতে এমন এরা একটু খুশি থেকে সম্মত হয়ে একটু ভালোবাসা যদি মনে করেন, লাইক লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেন, খুব উপকৃত হব আমি। জীবনটা ধ্বংস হয়ে গেছে। যা আপনারা জানেন মনে হয়, আমার এর আগে যে বাড়ি ছিল যমুনা নদীর পাড়ে, সে বাড়িটা ভাই নদীর পাড়ে বিলীন হয়ে গেছে। বাড়িটা অনেক বড় বাড়ি ছিল। তো স্কুল মাঠের মতো অনেক বড় বাড়ি ছিল। অনেক সুখের সংসার ছিল ভাই, সব তছনছ করে দিছে যমুনা নদী। তো সেই হিসাবে যদি আপনাদের দয়া ধর্ম লাগে, আর এই বিশেষ করে এই কোয়েল পাখি পালন সম্পর্কে, তারপরে মুরগি পালন সম্পর্কে যদি কোনো পরামর্শ লাগে আমাকে বলবেন। আমি অবশ্যই পরামর্শ দেব। তারপরে কেউ যদি মিনারেল ইনকিউবেটর তৈরি করতে চান, সে বিষয়ে পরামর্শ লাগলে দিতে পারবো। আর আপনারাও যদি আমার কাছে আমাকে কোনো পরামর্শ দিতে চান, দিবেন। মানে যে কোনো বিষয় নিয়ে পরামর্শ দিলে সেটা আমি, আপনাদের পরামর্শটা আমি মাথায় রেখে কাজকর্ম চালিয়ে যাব। তো অনেক কথা হলো। এখন চলেন আমি এ পাশেও আমার এই যে যেখান থেকে ডিম সংগ্রহ করি, সেগুলো তো মনে হয় এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো আজকে দেখাই দিই। এই যে দেখতেছেন এই যে খাঁচার উপরে, এগুলাতে মানে খাঁচার উপর ডিমটা পারলে কি ডিমটা ময়লা হয় না, পরিষ্কার থাকে, ডিমটা ফ্রেশ থাকে, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ধরতে পারে না। তাই এটা থেকে আমি শুধু এগুলোর থেকেই ডিম সংগ্রহ করি। ডিম সংগ্রহ করে ইনকিউবেটর দিই। এই ২০ দিন পরে আবার বাচ্চা পাই, আবার সেই বাচ্চাগুলো এই বাচ্চাকে সরায় নিয়ে এখানে আবার ছোট বাচ্চা দিব। ওই বাচ্চা আরেকটা জায়গায় রাখা আছে ওই রুমে। এই সিস্টেমে আর কি করতেছি ভাই। তো আপনারা সবাই দোয়া করেন, আহ তো সামনে যেন আরো এগোতে পারি। আর এই দেখতে পাচ্ছেন আমি মুরগি পালন করছিলাম এই ঘরে। নতুন করে আমি আপনার ৩ বার ওই ব্রয়লার মুরগি তুলছিলাম। আমি কিন্তু ব্রয়লার মুরগিতে
কোনোদিন লস খাইনি। তো ৩ বার তোলার পরে এখানে লস খাইছি। জীবনে কোনোদিন লস খাইনি কিন্তু এখানে তুইলা লস খাইছি। তো এই লস খাওয়ার কারণে এটা ছেড়ে দিছি। এই যে দেখতেছেন এখানে যে টাইগারের একটা মুরগি রাখছি স্যাম্পল হিসেবে। পালি তো লালন-পালন করি এটা মানে শৌখিনতা সিস্টেম ধরতে গেলে মানে আমার কিছু রাখা লাগে। এর আগে আমার ৬ কেজি ওজনের একটা মুরগি ১৫ দিন আগে মারা গেছিল। ওই দেখেন একটা ডিম সুন্দর করে পেড়ে রাখছে। পেড়ে রেখেছে দেখছেন? কি সুন্দর করে বনিয়ামিনের মতো বন্ধুরা কিভাবে ডিম পেড়ে বেলুর মধ্যে রেখে দিয়েছে। তো আহ ভালোই, খারাপ না। কিন্তু অসুখ হলে খুব অশান্তি লাগে। নিজের অসুখ হলে যেরকম অশান্তি লাগে, যেরকম পশু পাখির অসুখ হলে আমার খুব খারাপ লাগে। তো আপনাদেরকে দেখানোর মতো আর কিছু নেই। পরিবেশ, সংসার। তো ওই যে এগুলা দেখেন এই যে কাগজ, পেপার গুলা ছিঁড়া-ফিরা মানে এগুলা মুরগি ছিঁড়া ফেলাইছে, এগুলা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করবো ইনশাল্লাহ। আর আমাকে দেখলে মুরগি ভয় পায় যে মানে এটা ভিডিও করলে এরা মানে অন্যরকম কিছু মনে করে। মনে হয় একদম আহ অনেক ভয় আতঙ্কে থাকে। কারণ এই যে মাইক্রোফোন হাতে থাকে তো এরা ভয় পায়। তো অনেক কথা হলো। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।